হে গাইস, কি অবস্থা? সবার তো কেমন আছে তোমরা সবাই? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। তো আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। টাইটেল আর থাম্বনেল থেকে তো অলরেডি বুঝে গেছে যে আজকের ভিডিওটা কী নিয়ে হইতে যাচ্ছে। তো গাইস, আজকে আমি অনেক বড় একটা স্ক্যামার শিকার হয়েছি, ঠিক আছে? একজন প্যানেল সেলারের কাছ থেকে আমি স্ক্যামার শিকার হয়েছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবা, ঠিক আছে? আর গাইস, যারা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নেই তারা একটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্টে বলে যাও যে আজকের ভিডিওটা কেমন হয়েছে, ঠিক আছে? এরপরে কি টাইপের ভিডিও করব সেটা কমেন্টে বলে যাবে, ঠিক আছে? একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও। দেখো, প্রথমে আমি বলছি যে আসসালামু আলাইকুম ভাই, তারপর সে বলছে ওয়ালাইকুম সালাম। আমি ভয়েস দিয়েছি, ভয়েসগুলো কিন্তু হোয়াটসঅ্যাপের কারণে সে ডিলিট করে দিয়েছে, এর জন্য কিন্তু ভয়েসগুলো চালু হচ্ছে না। তোমরা তারপরে দেখো, সে একটা লিস্ট ধরাই দিছে আমার সাথে। তোমরা লিস্টটা ভালো করে পড়ে নাও, ঠিক আছে? এনে আছে পেড প্যানেল সেন্সি, সিরিয়াস র্যাঙ্ক, বিয়ার র্যাঙ্ক, বেস্ট ওয়ার্কিং। তারপর দেখেন 1 মাস 550 টাকা, 2 মাসে 680 টাকা, 5 মাসের জন্য নিতে গেলে 850 টাকা, 1 বছরের জন্য নিতে গেলে 1050 টাকা, আর লাইফ টাইম নিতে গেলে 1500 টাকা। এরপর নিচে কি লিখছে, SMS করে 5 থেকে 10 মিনিট অপেক্ষা করুন। তারপরে এনে একটা ভিডিও দিছে, ভিডিওটা তোমরা দেখো গাইস। এটা হচ্ছে, হ্যাঁ মনে করো ভিডিওটা অন্য গানতে হয়তো ডাউনলোড করে রাখছে, তারপর এটা হ্যাঁ আমার সাথে মনে করো সার্চে হচ্ছে, আমার কাছে সার্চে এটা তোমরা দেখো। এই ভিডিওটা বাড়াইছে, হ্যাঁ দেখা যায় কোন প্যানেলে ভালো হেডশট লাগে। এই প্যানেল ইউজ করলে ভাই জানতাম যে 100% আইডি ব্যান খাইবে। তুমি শুধু দেখতে থাকো। এই ভিডিওটা সে আমার দ্বারা পাঠাইছিল, তারপর আমি কিছু ভয়েস দিয়েছি, ভয়েসগুলো এখানে আসতেছে না। তারপর যে হ্যাঁ বলছে 200, আমি এখানে ভয়েস বলছিলাম যে ভাই 2 মাসের জন্য নিব, তারপর সে বলছে 600 টাকা 2 মাস। তারপর সে একটা ভয়েস দিছে, দেখো তোমরা। ভাই যদি তোমার ফোনে প্রপারলি ফ্রি ফায়ার চলে, ঠিক আছে, গেম খেলা যায়, তাহলে প্যানেলও চালানো যাবে, ঠিক আছে? প্যানেল কোনো মানে এপিকে না যে ফোন ল্যাগ দিবে বা চলবে না, এমন কিছু না। তারপর আমি কিছু ভয়েস দিয়েছিলাম বাইরে, দেখো সেগুলো কিন্তু করতেছে না, মানে হোয়াটসঅ্যাপে সে ডিলিট করে দিছে, এর জন্য কিন্তু। তারপর আমি বলছিলাম যে ভাই টাকা পাঠাবো, নাম্বার দাও। সে আরেকটা নাম্বার দিয়েছিল, এটার মধ্যে আমি টাকা পাঠাইছি, যে আমার লাস্ট নাম্বার ছিল এটা। তারপর টাকা দিচ্ছি, সে বলতেছে ওকে, ঠিক আছে। পরে আমি অনেকক্ষণ পরে আবার মেসেজ দিলাম, আসসালামু আলাইকুম ভাই, হ্যালো ভাই। পরে ভাই বলছিলাম যে মোবাইল কি লোড করা লাগবে। তারপর সে আরও কিছু ভয়েসগুলো আছে, ভয়েসগুলো আসতেছে না, ঠিক আছে? তোমরা কিছু মনে করে না গাইস। তারপর সে এনে বলছে যে না তার মানে লোড করা লাগবে না। তারপর আমি আরও 2টা ভয়েস দিছিলাম। তারপর আমি বলছিলাম যে ভাই আরও কম কত রাখবেন, সে বলছিল 500 টাকা, ঠিক আছে? তারপর আমি নাম্বারে করছি, মনে করেন টাকা চেঞ্জ করে দেওয়ার পর এনে লাগছে ওকে ভাই, ঠিক আছে? তারপর আমি বলছি ভাই এই নাম্বারে টাকা যাইতেছে না। তারপর সে কিন্তু আরেকটা নাম্বার দিয়েছে, ঠিক আছে? এই নাম্বারে দেখেন আমি তারপর টাকা পাঠাইছি। টাকা পাঠানোর পর স্ক্রিন শেয়ার বলছিলাম যে স্ক্রিন শেয়ার করার জন্য, এই নাম্বার দিয়ে আমি টাকা পাঠাইছি। দেখেন আমি লিখছিলাম যে ভাই তাহলে আমি টাকা এই নাম্বার দিয়ে টাকা পাঠিয়েছি, বুঝছেন? তারপর ও লিখছে ওকে। তারপর আমি বলছি ভাই টাকা পাঠিয়েছি, ট্রানজিশন আইডিটা আমি দিছি, বুঝছেন? তারপর একটা ভয়েস দিছি, ভয়েসটা শুনতে পারতো না, দেখো চেষ্টা করি হয় না। তারপর আমি বললাম ভাই টাকা পাইছেন। তারপর সে কোনো মেসেজ দেয় না। আমি বললাম হ্যালো ভাই, তারপর ফোন দিছি, কোনো রিপ্লাই নেই। তারপর বললাম ভাই কি হলো ভাই, আবার ফোন দিছি, রিপ্লাই দেয় না। 2টা ভয়েস দিছি, ভিডিও 2টা কল দিছি, আরেকটা কল দিছি, এই কলে কথা হয়েছিল তার সাথে একটু। তারপর আমি বলছিলাম যে ভাই আমি নিব, আমার এই প্যানেল পাসওয়ার্ড আর ইউজার নেম দাও, আর একজন নিবে পারমানেন্ট, বুঝছো? তারপর সে বলছিল 1400 টাকা ডান।
তারপর আমি বলছি ওকে ভাই আমরা টাকা পাঠাচ্ছি, তুমি আমার এটা দাও। সে বলে ওকে ভাই দিতেছি। তারপর আর 2-3টা ভয়েস দিলাম, কথা সথা হইলো। তারপর সে বলছে ভাই ওদেরটা আসুক একসাথে তোমার এটা দিয়ে দেবো, ঠিক আছে। তারপর টাকা পাঠাইছি, পাঠানোর পরে লিখছে ভাই পাইছি এগুলো ভাই। আর পরে 2টা ভয়েস দিলাম। তারপর দেখো সে একটা ভয়েস দিছে, ভয়েসটা শোনো। বলতেছি তুমি এটার পেমেন্ট করে দাও, ঠিক আছে, আমি একটু বাইরে আছি, একবারে সব কটা দিয়ে দিতেছে, বুঝছো, অ্যাডমিন লাইনে আছে, একবারে পেমেন্ট করে একবারে 3টা নিয়ে দিচ্ছি। বলতেছি তার মানে কত বড় একটি স্কিম, মানে আমরা 2 জনে মনে করে চাইছিলাম নেওয়ার জন্য, বুঝছো। তারপর হে আরো টাকা চাই। তারপর আমি কতগুলা ভয়েস দিছি। তারপর সে একটা আলতো ফালতো দেখো কি আমার ধরাই দিছে, বুঝছো। তারপর এটা পরে নিচে একটা ভিডিও দিছে, ভিডিওটা দেখো তোমরা। বুঝছো আমি ভাবছি যে এটা ওয়ার্কিং করবে, বুঝছো। তারপরে আমি গিয়া সেম ভাবে এমনি আইডি ইউজার নেম আইডি পাসওয়ার্ড দিছি, হয় না, বুঝছো। তারপর আমি বললাম বা এই হ্যাঁ বললাম হ্যাঁ। আমি বললাম আমরা তো এই যে পরে কিন্তু আমরা অন্য জায়গায় চলে গেছিলাম হসপিটাল, বুঝছো। তারপর এনে একটা ভিডিও দিচ্ছি, ভিডিওটা আয় না, বুঝছো। তারপর 3টা ভয়েস দিছি। একটা ভয়েস কল 60 সেকেন্ডে বাইরের লোকের কথা হয়েছিল। তারপর দেখো আরেকটা ভয়েস দিচ্ছি, আরেকটা কথা হয়েছিল, আরেকটা ভয়েস। পরে বলছি যে ভাই হয়েছে, পরে ভয়েস কল, পরে ভাই অ্যাডমিন কালকে সকালে জানাবো, হ্যাঁ তোমাকে কাল সকালে জানাই দেবো আমি। অ্যাডমিন তার মানে আমি আজকে সন্ধ্যার সময় তার পেমেন্ট করছি অ্যাডমিনের কাছ থেকে। সেই ইউজার নেম নিয়ে বলছে যে আমার কালকে সকালে দিবে, ঠিক আছে। তারপর আমি কালকে সকালে তার মেসেজ দিয়েছি, 3টা ভয়েস দিছি। এনে বলছি ভাই ভয়েস দেন, আবার বললাম ভয়েসে বলেন ভাই 9টার সময় সকালে দিয়েন বলছিলাম। তারপর পরের দিন দেখেন আমি কি বলছি ভাই, পরে তার ভয়েস কল দিছি, উত্তর দেয়নি, বুঝছেন। তারপর আবার লিখলাম ভাই এখন দেন। তারপর বললাম ভাই হ্যাঁ, বললো ভাই। আমি বললাম ভাই এখন দেন প্যানেল। পরে আবার বললাম যে সেট আপ করে দিবেন, কি হলো। পরে বললাম দাঁড়াও। পরে বলে আমি বলছি যে আচ্ছা হয়েছে। একটু পরে বললাম যে হয়েছে কিনা। তারপর আবার বললাম ভাই একটু তাড়াতাড়ি দেন না। তারপর বললে হ্যাঁ। তারপর আমি বলছি আচ্ছা দেন। তার একটু পরে আমি বলছি ভাই আপনি তো সবাইকে যখন টাকা পাঠাই সেই সময় দিয়ে দেন, আমি তো কালকে সন্ধ্যার সময় টাকা পাঠিয়েছি আমার, এখন দেন ভাই। তারপর দেখো তোমারও তো এই সময় দিত, এখন তুমি তো গোলমাল পাকায় রাখছো। 3জন নেবে কয়, এখন ইউজার কয়টা নিয়ে রাখছে, এখন তো অ্যাডমিন বলতেছে 3টাই নেওয়া লাগবে আমাকে টাকা দিয়ে, কারণ আমি তো বলে গেছি গোলমালে। তোমারও তো দেখছো ভাই, তার মানে আমি 2টার বইলা সে আমাকে আরেকটা বাড়ায় দিছে, ঠিক আছে গাইস। তারপর আমি 2টা ভয়েস দিছি, ভয়েসগুলো দেখো। এটা তো আমি নিজের হাতে কিছু করি নাই, বা আমি নিজে কিছু করে নাই, বুঝছেন। একটা বেজাল হয়ে গেছে তো, বুঝছেন ভাই। এটা আসে না, বুঝছো। তারপর সে একটা ভয়েস দিছে, দেখো। আচ্ছা তুমি একটা কাজ করো ভাই, আপাতত আমার 1000 টাকা ম্যানেজ করে দাও, ঠিক আছে। এখন আমার যা গেছে ওখানে ধরো প্রায় 1700-1800 টাকার ইউজার আছে। এখন যা গেছে তুমি আমাকে আর 1000 টাকা ম্যানেজ করে দাও, আমি তোমাকে লগইনটা পার্মানেন্ট করে দিই, ঠিক আছে। তাহলে তোমারও লস যাবে না, আমারও লস যাবে না, বুঝতে পারছো। তার মানে গাইস এনে 1400 আর 500 1900 2000 টাকা নেওয়ার পর সে আরো টাকা চাই, বুঝছো। তারপর দেখো তুমি একটা ভয়েস দিয়েছিলাম 25 সেকেন্ডে। তারপর সে একটা ভয়েস দিয়ে, দেখো ভাই তুমি একটু অ্যাকশন আর সিস্টেম করে আমার 500 টাকা দিও, ঠিক আছে। আমি অ্যাডমিনের বইলা তোমার ইউজারটা পার্মানেন্ট করে দিই, ঠিক আছে। আমারও লস যাক, তোমার লাভ হোক, সমস্যা নেই, তোমার 500 টাকা দিও। তার মানে সে কত বড় স্ক্যামার দেখো। সে 1000 টাকা নিতে পারবো না রে বইলা 500 টাকা নিতে চাইতেছে, এমন 2000 এনে আরো 500 2500 টাকা সে হাতে নিতে চাইতেছে, বুঝছো। তারপরে আমি লিখলাম ভাই আমাকে প্যানেল দিন। তারপর সে বলে দেখো ভাই তুমি তাহলে একটা কাজ করো, আমার একটা ইউজার সেল করে দাও, ঠিক আছে। তাহলে আমি আর 500 টাকা হলো ইউজার 2টা নিয়ে নি, ঠিক আছে। একটা সিস্টেম করো ভাই, বুঝতে পারছো, আমি তো বিপদে পড়ে গেছি। তারপর সে বলতেছে যে তার একজন কাস্টমার বার করে দেওয়ার লাগা, যাতে তার সাথে সে স্ক্যাম করতে পারে, ঠিক আছে। তারপর আমি বললাম যে ভাই আমি ভিডিও ছাড়বো ইউটিউবে। তারপর সে বললো কিসের ভিডিও ভাই।
আমি তারপর 2টা ভয়েস দিলাম, তারপর হ্যালো লিখলাম, তারপর বললাম হাই বাই, তারপর আমি এনে কিছু ভয়েস দিলাম, তারপরে বললাম কি হলো, পরে বলে ওয়েট। আমি বললাম কয় মিনিট বলেন, ভাই হয়েছে ভাই। পরে আমি 2টা ভয়েস দিলাম, দেখেন। এই ভাই আপনি প্যানেল দেন আমার টাকা তো পেমেন্ট করা হয়েছে তাই না? তো আমার প্যানেল দেন। এর মধ্যে ভাই আমার এনে বেজাল করতেছেন ভাই। আপনি মেসেজ ভয়েস সবই দেখেন, দেখে রিপ্লাই দেন না। প্যানেল ভাই দিবেন আমারে, একটু শিওর দেন ভাই। তারপর দেখেন গাইস, সে বললে যে আমি ভাই বিজি ছিলাম। দেখো একটু বিজি আছিলাম, ঠিক আছে, আমি একটু বাইরে গেছিলাম তো, ওই ফোন আরেকজনের কাছে ছিল, হয়তো দেখছে। তুমি ওই একটা কাজ করো, যে বাকি টাকা পাবো এটা একটু দিয়ে দিও, একবারে দিয়ে দিও, মানে তোমার অ্যাডমিট থেকে নেই, আমার যা লস গেছে যাক, সমস্যা নেই। 100 টাকা দিলে ভাই এখন তো তারপর দেখেন সে একটা ভয়েস দিছে, ঠিক আছে, ভয়েসটা দেখেন, একটু ভয়েসটা দেখেন। একটু বিজি আছিলাম, ঠিক আছে, আমি একটু বাইরে গেছিলাম তো, ওই ফোন আরেকজনের কাছে ছিল, হয়তো দেখছে। তুমি ওই একটা কাজ করো, যে বাকি টাকা পাবো এটা একটু দিয়ে দিও, একবারে দিয়ে দিও, মানে তোমার অ্যাডমিট থেকে নেই, আমার যা লস গেছে যাক, সমস্যা নেই। তার মানে সে আরো টাকা চাইতেছে আমার কাছে। দেখো তোমরা, এখানে আমার 2000 টাকা গেছে, 1000 টাকা যাওয়ার পর সে আরো টাকা চাইতেছে, যে আর একটা দিয়ে দিবে পার্মানেন্টের লাগিয়ে, বুঝছেন। দেখো তোমরা 2জনে নিয়েছিলাম আর কি, একজনে পার্মানেন্ট আর একজন এসে মনে করো আমি আমার এক সাবস্ক্রাইবার ছোট ভাই আর কি, ওর জন্য নিয়ে দিতে চাইছিলাম। তারপর দেখো আমি কি বলছিলাম, 100 টাকা দিলে ভাই এখন তো আবার এই বিকালে দিয়ে দিবেন ভাই, আবার এই ঘোরা নিয়ে করেন না ভাই। আমি 4টার সময় 100 টাকা দিবো ভাই, আমার কষ্ট করে দিয়ে দেন। আজকে ম্যানেজ করছি ভাই, অনেক কষ্ট। আর মনে করেন আর এখন তো আমরা কামাই টামাই করতেছি না, বুঝেন না, আমরা তো লেখাপড়া করতেছি ভাই, আপনার ছোট ভাইয়ের মতো, বুঝেন। তারপর দেখো সে আরেকটা ভয়েস দিয়ে, দেখো। হ্যাঁ হ্যাঁ ভাই, দিব দিব, তুমি পাঠাই দাও, আমি তারপরে অ্যাডমিনকে বইলা নিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তারপর কি যে আমি সে আবার নাম্বার দিছে, বুঝছেন, আমি 100 টাকা আবার পাঠাইছি, পাঠায় দেখেন তার একটা ভয়েস দিচ্ছি। আগে তো অন্য নাম্বার আছে, একবার প্রথম একটা দিয়েছিলেন, এরপরে আরেকটা দিয়েছিলেন, ওইটার মধ্যে টাকা পাঠাইছিলাম, এটা তো তার মানে সে আগের নাম্বারটা আর এই নাম্বারটা দেখবো তোমরা মিলাই, বুঝছো, এই নাম্বারটা সে চেঞ্জ করে লাইছে, বুঝছো। তারপর সে দেখো কি বলে। হ্যাঁ ভাই, আমাদের কখন কোন নাম্বারে টাকা নেওয়া লাগে ঠিক নেই, বুঝেন না, অনেক সেল হয় তো নাম্বার বুক হয়ে যায়, মানে ওই নাম্বার আর লেনদেন করা যায় না, এই জন্য নাম্বার চেঞ্জ করা লাগে। হ্যাঁ ভাই, আমাদের কখন কোন অনেক সেল হয়, স্ক্যাম করে যে, এটা বোঝে না। তোমরা যারা যারা দেখতেছো গাইস, তার আমি নাম্বার দিয়ে দেবো কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে। তোমরা যে যাই বলতে পারো, বুঝছো, ওর নাম্বারে বইলা দিবা, হোয়াটসঅ্যাপে যাইবা, যাওয়ার পর ওর নাম্বারে তোমরা যাই বলতে পারো বইলা আসবা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ভাই, আসি আসি, বলো। আমি বলছিলাম যে ভাই অনেক সময় আমি ভয়েস দিছি সে আসে নাই, তারপর আমি লাস্টে ভয়েসে বলছি যে ভাই কই আপনি রিপ্লাই দেন না কেন, তারপর সে বলছে ভাই আসি। তারপর দেখো আমি একটা ভয়েস দিছিলাম, বলছি ভাই এই যে সন্ধ্যার পরে আমি তো একটু পরে টাকা চাচ্তেছি, বুঝছে। তারপর সন্ধ্যার পরে এই প্যানেল দিবেন, যে এই পুরাটা লইয়া, ওই যে আপনি কেমনি আমি যে প্যানেল নিচ্ছি, বুঝছেন ভাই, এই পুরা। তারপর সে বলছে যে ওকে করো। তারপর আমি বললাম যে আচ্ছা। পরে আমি আবার লিখলাম যে ভাই, তারপর তারপরে কল দিয়েছিলাম, 15 সেকেন্ড কথা হয়, ঠিক আছে। তারপর সেই ভয়েসটা শোনো। আপনার কাছ থেকে প্যানেলটা নেওয়ার পরে করবো, ঠিক আছে ভাই। তারপর দেখো আমি কিন্তু টাকা পাঠিয়ে দিচ্ছি, টাকা পাঠিয়ে ট্রানজেকশন আইডি এবং নাম্বার দিয়ে দিছিলাম। তারপর বলছি যে ভাই টাকা দিয়ে দিছি 110 টাকা। তারপর সে বলে ওয়েট। আমি একটু পরে আবার বললাম যে ভাই পাইছেন, সে বলে ওয়েট। তারপর একটু পরে আমি আবার বললাম যে ভাই পাইছেন, তারপর সে কোনো মেসেজ দেয় না। আমি আবার বললাম ভাই পাইছেন, সে কোনো মেসেজ দেয় না। একটু পরে বললো কিসে দিছো টাকা, তারপর আমি বললাম বিকাশে সেন্ড মানি। তারপর ট্রানজেকশন আইডিও দিছি, দেখো তারপর কি বলে, সে বলে ভাই ফটো দাও। টাকা তো আসে নাই, কোন নাম্বারে দিছে ফটো দেখো। তার মানে সে একটু কত বড় স্ক্যামার, যে টাকা দিছি, টাকা দিয়ে আমি ট্রানজেকশন আইডি নাম্বার সহ দিছি, সে বলে যে টাকা গেছে না। তারপর আমি এই নাম্বারটা বলছি যে ভাই এই নাম্বারে টাকা পাঠাইছি। তারপর সে বলে ফটো দাও। তারপর আমি 3 সেকেন্ডে 1 সেকেন্ডে একটু কথা বললাম। তারপর দেখো আমি তার একটা প্রুফ সহ ভিডিও করে দিছি, দেখো তোমরা।
তারপর আমি বললাম দেখছেন 110 টাকা দিছি। তারপর আমি আবার লিখলাম পাইছেন, পরে সে মেসেজে উত্তর দেয় না। তারপর আমি বললাম কি হলো ভাই পাইছেন টাকা? তারপর বলে হ্যাঁ পাইছি। তারপর আমি বললাম আচ্ছা এখন দেন প্যানেল। পরে বলে আমি বললাম যে ঠিক আছে ভাই দেন। তারপর আমি আবার লিখলাম ভাই দেন। তারপর দেখো গাইজ কি করছে, শালা ব্লক করে দিছে আমারে, বুঝছো। তারপর আমি আবার লিখলাম ভাই, পরে কল দিলাম, মনে করো আবার এই দিক দিয়ে কল দিচ্ছি, বুঝছো। 2টা 3টা 4টা কল দিয়ে দিচ্ছি। এনে ড্রায়ালে গিয়া আমি ওর নাম্বার আই না আমার কাছে, বুঝছো। তার ইমো নাম্বার আছে, তার ইমোতে আমি মেসেজ দিচ্ছি, কিন্তু আমি সেখানে আবার বলতেছি যে ভাই প্যানেল নিবো। এখন তার স্ক্যামটা আমি পুরোপুরি ধরছি। তোমরা যারা যারা ভাই প্যানেল কিনতে চাও একটু সাবধানে ভাই, আগে কখনো পেমেন্ট করবা না, ঠিক আছে। তাহলে তোমরা আইডি মাইরে দিবে ভাই 100%। আর ভাই যেটা বলার, বুঝছো, তোমরা প্যানেল যারা রিয়েল গেম প্লে করো অনেক ভালো ভাই, বুঝছো। শুধু শুধু এই কষ্ট করা টাকাটা তোমরা নষ্ট করো না। তো গাইস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলে যাবা। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবা, ভিডিওতে একটা লাইক করে কমেন্টে বলে যাবা ভিডিওটা কেমন হয়েছে। তো টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।